এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অবাক মিলিকে আবার পুরনো রূপে নতুন দিনে ফিরে আসতে দেখে একদম যেই লাইনটা ইউজ করলাম তাকে নিয়ে এই ভিডিও। খুব সিরিয়াস ব্যাপার, বিকজ হার্ট ব্রেক করতে আমি ভিডিও করতে এসেছি। হার্ট ব্রেক করতেই হচ্ছে, আমাকে কিছু করার নেই। কারণ আমি বা কেন করবো না বলো, আমারও তো ভিউজ হবে, একটু সাবস্ক্রাইবার গেন হবে। নর্মাল ভিডিও দিচ্ছি, সবাই লোক আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, যদিও সেটাই থাকবে সারাক্ষণ। আমিও এইভাবে একটু চুলটা ঠিক করে নিলাম। তো যাই হোক, এবার যেটা মেন কথাই এলাম সেটা হচ্ছে সঞ্জয় দার সমস্ত অনেক দিদিরাই আছে যারা খুব প্রোটেক্ট করছে সঞ্জয় দাকে, কিন্তু আমি অ্যাজ এ বোন কোনো প্রোটেক্ট করছি না। কারণ আমি যে মনে করি সঞ্জয় দা নিজের জন্য যথেষ্ট, কিন্তু সঞ্জয় দার এগেনস্টে খেলে এখন ভালো ভিউজ হচ্ছে, তো আমি সেটাই ভাবলাম করি। সঞ্জয় দার তো সত্যিই অনেক ভুল আছে। আর সঞ্জয় দা, তুমি তো বলো তোমার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে, যাতে তোমার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তুমি সেই ভুলগুলোকে রেকটিফাই করে ঠিক হওয়ার চেষ্টা করবে। তো আমার মনে হলো দেরি হলেও সহি হে বাত করি। তো দেখো, তুমি এত ভুল করে রেখেছো সঞ্জয় দা, অতগুলো ভুল নিয়ে যদি আমি একদিনে ভিডিও করি, 1.5-2 ঘন্টার ভিডিও হবে, আপলোড করতেও আমার অনেক টাইম যাবে, আর আমার এত সময়ও নেই। তো আমি কয়েকটা গুণাচোনা ভুল নিয়ে কথা বলে নিচ্ছি, বাকি তো সবাই বলছে, এত তো আমার বলার দরকার নেই। গুণাচোনা মানে জাস্ট কয়েকটা কাউন্ট করে বলছি। ফার্স্ট অফ অল বিশ্বাস, বাড়ির পয়েন্ট দেব, বিশ্বাসের পয়েন্ট দেব, নিজেকে মাসিহা করার কি দরকার সেটা নিয়ে বলবো, এগুলোই বলবো। তো প্রথমে বিশ্বাস। ছোট্টবেলা থেকে তোমার বাবা চলে যাওয়ার পর, মানে যেই বয়সে একটা মানুষ, বাচ্চারা বাবা মা দুজনার ভালোবাসায় নিজে প্রোটেক্ট থাকে, প্রোটেকশন পাই, দিয়ে বড় হয়, সেই বয়সে তুমি বাবার হাত তোমার মাথার ওপর থেকে সরে গেছে, তোমাকে নিজে প্রোটেক্ট করতে হয়েছে। তোমার মাকে একটু বড় হওয়ার পর থেকে তোমার মাকে প্রোটেক্ট করতে হয়েছে, তোমার নিজের মাথা বোঝার ঠাই ঠিক করতে হয়েছে, এত কিছু নিজে টিউশন পড়িয়ে ছোটবেলায় শুধু পড়াশোনা করলে হবে না, নিজে টিউশন পড়িয়েও অনেক কিছু করেছে, এগুলো শুনেছি। কারণ তোমার সাথে তো সঞ্জয় দা আমার ফোনে ইউটিউব নিয়ে লোকদের নিয়ে কথা হতো না, অবভিয়াসলি বলবো, বিকজ এমন রেকর্ডিং আমি শুনতে পেয়েছি সঞ্জয় দা, যেগুলো আমি জানতামই না। আমি তো শকড, আমার তো ভেতরে রাগ থাকবেই। তুমি বুঝতে পারো না আমি তোমায় কল করি না, যে তোমার সাথে কথা বলি না, যে কথা হয় না। সেই তোমার বাড়ি থেকে ফেরার পর রাত্রেবেলায় জানিয়েছিলাম যে পৌঁছে গেছি, তারপর আর আমি কিন্তু তোমায় কল করিনি, কথা হয়নি। কিন্তু আমি তলায় এই জিনিসগুলো তোমাকে, আমি কাউকে দেখি না দেখি, আমার কাছে স্ক্রিন রেকর্ডিং তো চলে আসে, আমাকে সেই স্ক্রিন রেকর্ডিংটুকু তো দেখতে হয়। সেইটুকু দেখে তো আমার নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যে তুমি আমাকে কোনোদিন বলোনি, তুমি ওভার দ্য কল অলওয়েজ তোমার ছোটবেলা খেলাধুলো এই সমস্ত কথাবার্তাগুলো বলে এসছো, এটা তো ঠিক করোনি। এই সমস্ত কথা কোনোদিন আমাকে বলোইনি, তুমি কোনোদিন আমাকে কাছের মনেই করোনি। তুমি যাদেরকে এত কাছের মনে করেছো তারা যদি তোমাকে বলতে পারে, তাহলে দেন, মানে আমি কেন নই? ওয়াই নট মি? কেন আমি নই? আমিও বলতে পারি তোমাকে নিয়ে। আমি তো কিছুই জানি না সঞ্জয় দা, আমার রাগ হওয়াটা খুব নর্মাল সঞ্জয় দা, বুঝতে হবে। আর আমি তোমাকে সঞ্জয় দা বলেই বলবো, আমি তোমাকে নাম নিয়েই বলবো, আমার ভয় নেই, এত নেই ভয়। আমি তোমায় বিশ্বাস করেছি, ভরসা করেছি, তো কি হয়েছে? তোমাকে আমি বিশ্বাস করেছি, ভরসা করেছি, তারপরেও তুমি আমার কোনো কল রেকর্ডিং রাখোনি, বাট আমার ফোনে তোমার এরকম অনেক কল রেকর্ডিং আছে। ইয়েস, শক্ট হলে লাভ নেই, শক্ট হয়ে আমি ইউজ করি না, ডিফারেন্ট ইস্যু, বাট আমার কাছেও কল রেকর্ডিং আছে, আমি ইউজ করি না, আমি পছন্দ করি না সোশ্যাল মিডিয়ায় এসে সবার মানে কল রেকর্ডিং ছেড়ে দেবো, এরকম আমার ইচ্ছে নেই। কিন্তু আমি চাইলে আমিও কিন্তু লোকদের দিতে পারি অনেক কল রেকর্ডিং, যেখানে তুমি তোমার এই শুধু ছোটোবেলার দুঃখের কষ্টের, তোমার ফাইট করা, তুমি কিভাবে বড় হয়েছো, তোমার রিম্পা বৌদির সমস্ত বিয়ে, প্রেম, বিয়ের পরে স্ট্রাগল, এই কথাগুলো যেগুলো বলেছো, আর আমি শুধু ননসেন্সের মতো এগুলো শুনে গেছি। তোমার ভেতরে পেটে যে এত শয়তানি জিনিস আছে, সেগুলো তো কোনোদিন আমাকে বলোনি, বিকজ তুমি আমাকে মনে করোইনি নিজের, সেই জন্য বলোনি। অবাক লাগে তোমাকে, তোমার মাসিয়া হওয়ার কি দরকার? যারা কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছে, নিজেরা যখন চ্যানেলগুলো খুলেছিল তখন কি তোমাকে বলতে এসছে? তোমাকে না মনে হচ্ছে মারি, তোমার নিজের বোন হলে তোমাকে মারতাম, আমি মেরে বলতাম যে তোর কি দরকার ছিল এদের হয়ে কথা বলার। ওরা নিজেদের চ্যানেল খুলেছে, যখন সবাই যখন নিজের চ্যানেল খুলেছে, তার নিজের স্ট্যান্ড পয়েন্ট, তার নিজের কথা, তার নিজের বক্তব্য রাখার তার ক্ষমতা নেই, খিস্তে দিয়ে মারতাম আর বলতাম। বুঝতে পেরেছো? তুমি বলে বলছি, নিজের তো নই তোমার, ওই কারণে এইভাবে বলছি তোমাকে কথাগুলো। এত কিসের? বাড়িতে নিয়ে বৌদিকে নিয়ে থাকো না রে ভাই, রিশুকে নিয়ে থাকো না রে ভাই, তোমার তো দরকার নেই। লোককে নিয়ে বলতে গেছিলে, কিছু মানুষকে প্রোটেক্ট করতে গিয়েছিলে, দিয়ে কিছু মানুষ তোমার এগেনস্টে হয়েছে, কিছু মানুষ দিয়ে তোমার বউকে নিয়ে বলেছে, তোমার বাচ্চাকে নিয়ে বলেছে। ভাই তোমাকে নিয়ে বলবে, তোমার বউ বাচ্চা কেন বলবে? তাহলে সে তো আমার বৌদি হয়, রিশু তো আমার পুচকে পাড়া একটা, মানে কি বলবো। তুমি কেন বলতে গেছো? আজকে একে প্রোটেক্ট করতে গিয়ে ওকে বলেছো, ওকে প্রোটেক্ট করতে গিয়ে ওকে বলেছো, এর মেয়েকে বলছো, ওর ছেলেকে বলছো, এর বরকে বলছো, তো কি হয়েছে? তাই তোমাকে তো শুনতে হবেই।
সঞ্জয় দা, সে যাই হোক না কেন, সামনের মানুষটা আগে বলার পর তুমি বলো, এটা কিন্তু সবাই জানে। কিন্তু তবুও তোমার মুখ বন্ধ থাকা দরকার, কারণ তোমার মনে রাখা উচিত তুমি একটা ছেলে পুরুষ, তোমার মুখ বন্ধ থাকা উচিত। মেয়েরা যাকে যা ইচ্ছা, মেয়েরা একটা মেয়ে একটা মেয়েকে বলতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে বলতে পারে, কিন্তু একটা মেয়ে একটা ছেলে কখনো একটা মেয়েকে বলতে পারে না। মাইন্ডেড। তাতে তোমার বউকে নোংরা বলা হোক, রিসুর কোনো কিছু নিয়ে ছিঁড়ে দেওয়া হোক, কিছু যা হোয়াট এভার যাই বলা হোক না কেন, তোমার বলা উচিত নয়। অবভিয়াসলি তোমাকে কেউ বলতে গেলে তোমার দুর্বল জায়গায় বলবে, তাতে তুমি ঘুরিয়ে সেই দুর্বল জায়গায় আঘাত করবে, সেটা করলে তো চলবে না সঞ্জয় হার্টস, চলবে না। তোমাকে শুনতে হবে তুমি সোশ্যাল মিডিয়ায় লোককে প্রোটেক্ট করতে এসছিলে, বড় মনের পরিচয় দিতে এসছিলে। কেন প্রোটেক্ট করবে? একজনকে প্রোটেক্ট করতে গিয়ে আরেকজনকে ছোট করছো। দেন তোমার বউকেও লোকে ছোট করবে, কারণ তোমার তো সেটা ক্লোজ সফট জায়গা। তুমি লোকের সফট জায়গা টানলে তোমারও সফট জায়গা, তোমার মা, তোমার বউ, তোমার সন্তান, তাদেরকেও টানবে, কারণ তুমি লোকের সফট জায়গা টেনেছো। সেটা ডিফারেন্ট ইস্যু। আই নো তুমি এখন বলবে মিলি আমি আগে করিনি, আই নো সামনের মানুষটা আগে করে তারপর আমি করি, আই নো। যে আগে করবে করবে, তোমার তো দরকার নেই। লোকে গু খেলে তোমার তো গু খাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। আমার ব্রাউনিকে আমি ওটাই বলি, আমি আমার ব্রাউনিকে বাচ্চা মনে করি, আমি আমার বোনদের ওটাই বলি যে তোকে তোর বন্ধু তোকে গাল দিল বলে তুই ঘুরিয়ে গাল দিবি, তোকে এই শিক্ষা দিয়েছি। তখন ও আমাকে বলে তুই তো গাল বন্ধ করিস, আমি বলি আমি করি, ইয়েস আমি করি। আমি খারাপ বলে তোকেও খারাপ হতে হবে? তুই তো আমার বোন, তুই তো ভালো হতে পারিস, তুই তো আমাকে ভালো বুদ্ধি দিতে পারিস। সেটাই, আমি তো তোমার বোন, তোমাকে তো ভালো বুদ্ধি তো আমি তোমাকে দেবো। কুকুর তোমাকে কামড়ালে তুমি ঘুরিয়ে কুকুরকে কামড়াবে? হ্যাঁ, উত্তর দাও, উত্তর দাও, আনসার মি। আমি সোশ্যাল মিডিয়াতে এসে আনসার চাইবো, বিকজ সোশ্যাল মিডিয়া থেকে আমি তোমার অনেক গোপন কথা জানতে পেরেছি, যে কথাগুলো কোনোদিন ওভার দ্য কল আমাকে তুমি বলনি। লিমিট আছে সঞ্জয় হার্টস, আর দাদাও বলবো না তোমাকে। এবার চ্যানেলের নাম ধরে তোমাকে ডাকবো, বৌদি বৌদিই থাকবে, রিসু রিসুই থাকবে। তোমার বাড়ি যাবো, তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এবার থেকে এই জায়গায় নামবো আমি। সালা মানে কি বলবো ভাই, রেকর্ডিং শুনে, স্ক্রিন রেকর্ডিংটা পাঠিয়েছে, রেকর্ডিং শুনে আমি শকড। হ্যাঁ, আর আমাকে এবার তুমি বিশ্বাস করছো কেন? কটা করে রেকর্ডিং আমার করে রেখেছো? কটা করে রেখেছো? একটাও তো করোনি, ছিঁড়েছো। আমি যে তোমার রেকর্ডিং করে রেখে দিয়েছিলাম, তোমার তো উচিত ছিল আমারটাও রেকর্ডিং করে রাখার, ইউজ করতে পারতে। কেন করোনি? কারণ তুমি কোনোদিন ভাবোইনি আমি তোমাকে এইভাবে ভিডিও করে নোংরা কথা বলবো, তোমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখাবো। তুমিও তো রেকর্ডিং করতে পারতে, তাহলে তুমি আমাকেও দেখাতে পারতে মিলি তুমি এটা 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 করেছো, কিন্তু তুমি করোনি। কারণ তুমি আমাকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, মনের কথা বলেছো। কি হয়েছে তোমার বাড়ির ছোটবেলার স্ট্রাগলের কথা বলে কি লাভ হয়েছে? এবার বাড়ির কথা, বাড়ি, তুমি বাড়িটা কেন বানালে? টিনের চালের বাড়ি, টিনের চালের বাড়ি এটা বলে ভিডিও করতে। আজকে তোমার বাড়ি যদি না হতো সঞ্জয় দা, আমি তোমাকে বলতে পারতাম ওই তো থাকো টিনের চালের বাড়িতে, যেমন লোক আমাকে বলে, আশ্রিতা অনেক কিছু বলে। বাই দ্য ওয়ে, আই লাভ দ্য নেম কি ওই ট্যারা টিয়া, বিকজ আমি ট্যারা আমি জানি, আর টিয়াটা বেশ মিষ্টি লাগে, আমার টিয়া পাখি ভালো লাগে। কুটু ছিল আমার বাড়িতে, সো আই লাভ ইট। না আমি এটা বলে দিলাম, আমি অনেক আগে শুনেছি, এখনো কি নামটা প্রচলিত আছে আমি জানি না, আমি দেখি না তো তাই জানি না। আগে আমাকে ট্যারা টিয়া বলা হতো, এবং আই জাস্ট লাভ ইট। আমার টিয়া পাখি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আর আমি লঙ্কা খেতেও খুব ভালোবাসি। ও মাই ডগ। যাই হোক, আবার পয়েন্টে ফিরে আসি। সেটা হলো যে বাড়ি, আজকে তুমি বাড়িটা বানালে, তোমাকে আমি গরিব বলতে পারবো না, তোমাকে বলতে পারবো না আমি তুমি টিনের চালে থাকো, তাহলে আমার পয়েন্টটা তুমি নষ্ট করে দিলে। এবার তুমি বাড়ি কি করে করেছো সেটা আমি জানি, সেটা আমি জানি, অনেক ধার করেছো, আর শুরুটা ভেবেছিলে। কি করে বলো, আমি এতটা পাগল নই, আমি জানি আমাকে এটা বলতে হচ্ছে বন্ধুরা। আমি ভেবেছিলাম অন্য কথা বলবো, কিন্তু হু হু করে বলতে বলতে সত্যি কথাটা বেরিয়ে এলো। অ্যাকচুয়ালি রিম্পা বৌদির না ওই বড় চ্যানেলটা ছিল, যে চ্যানেলটা হ্যাক করে লোকে নিয়ে নিয়েছে, তো ওই চ্যানেল থেকে প্রচুর টাকা রোজগার হয়েছিল। সেই রোজগারের টাকাগুলোতে ভেবেছিল যে সঞ্জয় দা, এখানে সঞ্জয় দার বুদ্ধি না বৌদির বুদ্ধি জানি না, আমার মনে হয় এতটা স্মার্ট ব্যাপার বৌদি হবে। অবভিয়াসলি আমার বৌদি অনেক স্মার্ট তোমার থেকে সঞ্জয় দা। তো বৌদি ওই টাকাগুলো ফিক্স করে রেখে দিয়েছিল, যে ফিক্স করা থাকুক, আমরা এগুলো ফুর্তি মেরে অপচয় না করে লাক্সারিভাবে কিছু জিনিসপত্র কিনে, ফোন টোন হ্যানা ত্যানা এত লাক্সারি না করে টাকাগুলো ফিক্স করে, সেই টাকাগুলো যখন ম্যাচিওর হয়ে যাবে সেই টাকাগুলো দিয়ে বাড়ি করতে পারবো। কারণ বাড়ির স্বপ্ন আমার বৌদির অনেক ছোটোবেলার স্বপ্ন ছিল, তো সেই কারণে বৌদি এই জিনিসটা করেছে। ইয়েস, আমার বৌদি করেছে। তো আমি এটা ভুলে গিয়ে আমি তো মিথ্যে কথা বলতে পারছি না, কারণ আমি তো জানি এই কথাটা, কারণ আমার সাথে তো তোমার এই ঘর সংসার বাড়ি এই সমস্ত কথা নিয়েই কথা হয়। তো যাই হোক,
আর প্রচুর টাকা ধার করেছো, এটাও আমি বলতে পারবো না যে তুমি টাকা লোকের থেকে নিয়েছো, কারণ তুমি নিজে মুখে বলে ফেলেছো। আর আমি জানি তোমার বাড়ি গিয়েছিলাম যখন, আমি কিছু মানুষের সাথে তোমার দেখাও হয়েছে, যে অনেক মানুষ তোমাকে আবার হেল্পও করেছে। সো এটা আমি মিথ্যে বলতে পারলাম না, আমার ইচ্ছে ছিল মিথ্যে বলার, স্ক্রিপ্টটা রেডি করে বসেছিলাম, এই যে এখানে আমার স্ক্রিপ্টটা আছে আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু আমি বলতে পারলাম না। কি বলবো, কি করবো বলো, এত মিথ্যে হুটহাট বলে ওঠা মানে অভ্যেসে নেই, তো ওই জন্য হয়ে যাবে অভ্যেস, চিন্তা করো না সঞ্জয় দা, নেক্সট টাইমে প্রচণ্ড বাজেভাবে দেবো। তো যাই হোক, তুমি বাড়িটা করে মেন ভুল করেছো, কারণ তোমাকে আমি টিনের চালের বাড়িতে আছো, বউকে কষ্ট দিয়ে থাকো, এই কথাগুলো তোমাকে বলতে পারবো না। নিজে দোকানে এসিতে আরামসে বসে থাকো, কারণ তুমি জানো আমি তোমার দোকানে গেছি, আমি দেখে এসেছি তুমি এসিতে থাকো, আর আমার বৌদিটা গরমে বসে থাকে বাড়িতে, আমার বাচ্চা ছোট্ট বাচ্চা আমার রিশু সোনা বাবাটা, সেও বাড়িতে গরমে, স্কুলের পরে সে গরমে থাকে, কিন্তু তুমি এসিতে দেখো। আজকে তুমি যদি বাড়ি না করতে, আমি তাহলে তোমাকে এই পয়েন্টগুলো বলে তোমাকে আরও রক্ত চিবিয়ে চিবিয়ে, হাড় চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম, আর আমার ভিউজ আর সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম, কিন্তু আমি পারলাম না। এটা একটা রাগ হয়ে রইলো সঞ্জয় দা। তো যাই হোক, সঞ্জয় দা কী করে বাড়ি করলে সেটা আমি তোমাকে ক্লিয়ার করলাম, এটা একটা ভুল। আর মানে বাড়ি করেছো কি করে সেটা বলে ফেললাম সত্যিকারের ঘটনাটা, কিন্তু ভুল করেছো বাড়ি তৈরি করে, ঠিক আছে? বিশ্বাস, এটা নিয়ে বললাম। মহান হওয়া, এটা নিয়েও বলে দিলাম যে তোমার তো এত লোককে বাঁচাবার দরকার নেই, একটা মানুষকে বাঁচাতে গিয়ে অন্য আরেকটা মেয়েকে বাজে কথা বলছো, এটাও বলে দিলাম যে তোমাকে নিয়ে বলতেই পারে সবাই, কারণ তুমি পুরুষ, আমি যেমন লাইক মি, আমি একটা মেয়ে, আলটিমেটলি আমি একটা মেয়ে, আমি যা ইচ্ছা বলতেই পারি তোমাকে, কিন্তু তুমি একটা পুরুষ যেহেতু, তুমি আমাকে নিয়ে বা আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে বা আমার উইক পয়েন্ট যারা, তাদেরকে নিয়ে বলতে পারো না সঞ্জয়দা। আই নো কি আমি প্রথম ভিডিওটা করলাম, এরপর তুমি আমাকে নিয়ে বলতেই পারো, কিন্তু বলতে পারো না, কারণ একটা মেয়েকে তুমি বলছো। ফেমিনিজম বলে একটা বস্তু রয়েছে, এটা মাথায় রেখে দিও, কোনো সময় মেয়েকে বলবে না। আমি এইরকমভাবে মুখে আমি বলবো যে ভিডিও টু ভিডিও হবে, মুখে আমি বলবো যে আমি তোকে বলবো তুই আমাকে বলবি, কিন্তু কাজের বেলায় এটা হবে না, কাজের বেলায় এটা হবে না, মাইন্ডে রেখে দিও। যখনই তুমি আমার এগেনস্টে বলবে তখনই আমি বলবো আমি তো সো কল্ড বিচারি একটা নারী, কেন তুমি আমাকে নিয়ে বলছো? সো নেক্সট কোনো লাইভে, তুমি তো এখন ভিডিও করো না, লাইভে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে 10 বার ভেবে রেখে দিও। আমি কিন্তু তোমার এগেনস্টে অনেক কিছু করে নিতে পারি, কারণ তুমি একটা পুরুষ। তুমি ভিডিওটা আর বড় করলাম না, অনেক কথা বলে দিলাম, অনেক সতর্ক করে দিলাম সঞ্জয় দা তোমাকে। আর তোমার সো কল যে সমস্ত দিদিরা আছে, তারা অবভিয়াসলি আমার এই ভিডিওটা দেখে ভীষণ চাপ খাবে। ডোন্ট টেক চাপ, বিকজ আমার রোজ রোজ ভিডিও করার মতো ননসেন্স টাইম নেই যেটা আমি করব। সো আমি তো করবো না, আর অবভিয়াসলি আমি ভিডিও দেখবো না। আমার কাছে ওই স্ক্রিন রেকর্ডিং টুকটাক যেগুলো পাঠায় আমি সেগুলো দেখে নিই, সেগুলো দেখে নিয়ে যদি মন হয়, যেমন আজকে অনেক দিন পর মন হলো যে একটু কিছু বলা যেতে পারে, সো আমি একটু কিছু বললাম, এবং আমি খুব নেকি নেকি করে ভিডিওটা করলাম। তো চলো, বাই, টাটা, লাভ ইউ অল। অ্যান্ড যাদের ভালো লাগলো তাদেরকেও লাভ ইউ, যাদের ভালো লাগলো না নেভার মাইন্ড, আমারও তোমাদের ভালো লাগে না, টাটা। ভেতরটা না ফাটিয়ে খিস্তি দিতে ইচ্ছা করে, কিন্তু আমি দিই না, কারণ আমি তো একটা রয়্যাল ফ্যামিলির মেয়ে, আমি খিস্তি দিতে পারি না বন্ধুরা, আমার বুক ফেটে যায়, কিন্তু আমি খিস্তি দিতে পারি না বন্ধুরা, খতম।